মেয়েটি কোনোদিন ভাবেনি একটা আবর্জনা ডাস্টবিন তার পুরো জীবনটাই উল্টে দেবে। সেদিন রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই মেয়েটির চোখ পড়ে বাড়ির কাজের মহিলা, যাকে সবাই বিশ্বাস করত, সে চুপি চুপি রান্নাঘরের কোণে রাখা ডাস্টবিনে হাত ঢুকিয়ে কিছু খুঁজছে। কৌতূহল নয়, মেয়েটির বুকের ভেতর অজানা এক আতঙ্ক জন্ম নেয়। সে লুকিয়ে তাকিয়ে দেখে পরদিন সকালে তার বাবা যে ব্যবহৃত ফেলে দিয়েছিলেন সেই যত্ন করে তুলে নিচ্ছে ওই বেবিসিটার। মেয়েটির শরীর ঠান্ডা হয়ে যায়। পরের মুহূর্তেই সে বুঝে ফেলে এই নারী শুধু কাজের লোক নয়, সে লোভে অন্ধ এক ষড়যন্ত্রকারী। তার লক্ষ্য একটাই, কোনোভাবে গর্ভবতী হয়ে এই বাড়ির, এই শহরের, এই দেশের অন্যতম ধনী মানুষের সন্তানের মা হওয়া। কিন্তু মেয়েটি তখনই কিছু বলে না, চিৎকার করে না, বাবাকে জানায় না, কারণ সে সাধারণ কোনো মেয়ে নয়। সে একজন পুনর্জন্ম নেওয়া মানুষ। আগের জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো এক এক করে তার চোখের সামনে ভেসে ওঠে। ঠিক এই ঘটনাটার কারণেই আগের জীবনে তার বাবাকে মিথ্যা অভিযোগে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। সব মিলিয়ে তার বাবা ভেঙে পড়েছিল। মা সেই অপমান সহ্য করতে না পেরে একদিন বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে জীবন শেষ করে দেয়। আর সে তখন প্রমাণ খুঁজতে বেরিয়েছিল বাবার নির্দোষ প্রমাণ করার জন্য। কিন্তু পথে বেবিসিটারের ভাই একটা গাড়ি নিয়ে তাকে তাড়া করে। একটা বিকট শব্দ, একটা ভয়ঙ্কর সংঘর্ষ, গাড়িতে আগুন ধরে যায়। আর আগুনের লেলিহান শিখার মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু না, পরের মুহূর্তেই সে চোখ খুলে দেখে সে আবার বেঁচে আছে। আর দিনটা ঠিক সেই দিন যেদিন বেবিসিটার বাবার চুরি করেছিল। এবার সে আর ভুল করবে না। এবার সে শুধু বাঁচবে না, সে প্রতিশোধ নেবে। পরদিনই সে গোপনে শহরের অন্য প্রান্তে যায়। একজন মারাত্মক অসুস্থ মানুষের সাথে দেখা করে, যে এইচআইভিতে আক্রান্ত। ভয় তার চোখে নেই। সে মোটা অঙ্কের টাকা দিয়ে একটা নতুন ব্যবহৃত সংগ্রহ করে। তারপর সে যায় সেই হাসপাতালে যেখানে বেবিসিটার কৃত্রিম গর্ভধারণের জন্য ভর্তি হয়েছে। হাসপাতালের করিডোরে সাদা আলো, নীরবতা আর টাকার গন্ধ। সে ডাক্তারকে খুঁজে বের করে। নামি ডাক্তার, নৈতিকতার মুখোশ পরা, কিন্তু টাকা মুখোশ খুলে দেয়। মেয়েটি নিঃশব্দে অদল বদল করে দেয়। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত, আর বদলে যায় অনেক মানুষের ভবিষ্যৎ। অপারেশন সফল হয়। বেবিসিটারের ভাই আনন্দে আত্মহারা। সে ডাক্তারকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ডক্টর, আমাদের জীবন বদলে গেল। মেয়েটি দূর থেকে সব দেখে। তার ঠোঁটে হালকা হাসি, কারণ সে জানে এই সাফল্যই তাদের দুঃস্বপ্নের শুরু। কয়েক মাস পর সত্য প্রকাশ পায়। পরীক্ষার রিপোর্ট আসে। ভাইরাস, রোগ, অপরাধ। বেবিসিটার ভেঙে পড়ে। মিথ্যা মামলা, চুরি, ষড়যন্ত্র সব এক একে প্রকাশ পায়। এবার আদালত ন্যায় বিচার করে।